আজকের ভিডিওতে আমরা জানব লজ্জাবতী গাছের 15টি ঔষধি গুণাবলী। জি হ্যাঁ, 15টি ঔষধি গুণাবলী জানব এবং তার পাশাপাশি কিভাবে এই গাছের শিকড় ও পাতা ব্যবহার করলে কোন কোন রোগ মূল থেকে অর্থাৎ শিকড় থেকে দূর হয়ে যাবে তাও জানব। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের কোনো ভিডিও মিস না হয়। লজ্জাবতী গাছের মূল, পাতা, কাণ্ড এবং ফুল সব অংশই ভেষজ চিকিৎসায় ব্যবহার হয়। এর প্রধান 15টি গুণ আজকে আলোচনা করি এবং তার পাশাপাশি কিভাবে এই গাছের শিকড় ও পাতা ব্যবহার করলে কোন কোন রোগ মূল থেকে অর্থাৎ শিকড় থেকে দূর হয়ে যাবে তাও জানব। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। লজ্জাবতী গাছের মূল, পাতা, কাণ্ড এবং ফুল সব অংশই ভেষজ চিকিৎসায় ব্যবহার হয়। এর প্রধান 15টি গুণ আজকে আলোচনা করি। 1. রক্তপাত বন্ধ করতে। শরীরের কোথাও কেটে গেলে বা ক্ষত হলে দ্রুত রক্তপাত বন্ধ করতে এটি অত্যন্ত কার্যকর। 2. হজম শক্তি বাড়াতে। পেটের গোলমাল দূর করে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। 3. আমাশয় নিরাময়ে। পুরনো আমাশয় বা পেটের ব্যথায় এটি দারুণ কাজ করে। 4. পাইলস বা অর্শ রোগে। রক্ত পড়া, পাইলস এবং ফিস্টুলায় এটি আরামদায়ক। 5. যৌন সমস্যা সমাধানে। পুরুষ ও নারীদের বিভিন্ন গোপন বা যৌন সমস্যা দূর করতে এটি ব্যবহার হয়ে আসছে। 6. শ্বেতি রোগ বা লিউকর্ডমায়। ত্বকে স্বাভাবিক রং ফিরিয়ে আনতে এর ব্যবহার রয়েছে। শ্বেতি রোগ দূর করতে আজও লজ্জাবতী গাছ ব্যবহার হয়ে আসছে। 7. হাঁপানি বা শ্বাসকষ্টে। শ্বাসকষ্ট কমানোর জন্য এর মূলের কাঠ অনেক উপকারী। 8. দাঁত ও মাড়ির ব্যথায়। দাঁতের মাড়ির ক্ষত এবং ব্যথা দূর করতে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। 9. হাত পা জ্বালা পোড়ায়। অনেকের হাত বা পায়ের তালু জ্বলে, সেই সমস্যায় এটি শীতল আমেজ আরাম দেয়। 10. ঘুমের সমস্যায়। অনিদ্রা দূর করে এবং স্নায়ুকে শান্ত রাখে। 11. বিষাক্ত পোকার কামড়ে। মৌমাছি, বোলতা বা বিচ্ছুর কামড়ের বিষ নামাতে এটি ব্যবহার হয়। 12. বাতের ব্যথায়। জয়েন্টের ব্যথা বা গেঁটে বাত কমাতে এর পেস্ট প্রলেপ হিসাবে কাজ করে। 13. কিডনির পাথর। কিছু ক্ষেত্রে এটি কিডনির পাথর গলাতেও সাহায্য করে বলে বিশ্বাস করা হয় আয়ুর্বেদে। 14. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। এর পাতার রস রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। 15. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে। ত্বকের দাগ ছোপ দূর করতে এর বাহ্যিক ব্যবহার রয়েছে। এখন জানুন কোন রোগে কিভাবে ব্যবহার করবেন। পুরনো আমাশয়। লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতা মিলে 10 গ্রাম মতো নিন। এটি 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপে নামিয়ে আনুন। তারপর ছেঁকে নিয়ে এই পানি দিনে 2 থেকে 3 বার পান করুন। দাঁতের মাড়ির ক্ষত বা ব্যথা দূর করতে। লজ্জাবতী গাছের মূল প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা। ভালো করে ধুয়ে পানিতে সিদ্ধ করুন। এই হালকা গরম পানি দিয়ে দিনে 3 বার কুলকুচি করুন। 1 সপ্তাহেই উপকার পাবেন। পাইলস বা অর্শ রোগ দূর করতে। সাদা ফুলের লজ্জাবতী গাছ যদি পাওয়া যায় বেশি কার্যকরী হবে। এর পাতা ও মূল একসাথে পিষিয়ে রস বের করুন। 1 চামচ রস একটু দুধের সাথে মিশিয়ে নিয়মিত খান। পুরুষ ও নারীদের গোপন সমস্যা দূর করতে। যৌন সক্ষমতা বৃদ্ধি বা যৌনাঙ্গের শিথিলতা দূর করতে লজ্জাবতীর বীজ দিয়ে তৈরি তেল ব্যবহার করা হয়, অথবা এর মূলের কাঠ চিকিৎসকদের পরামর্শ মতো সেবন করা যেতে পারে। কাটা ছেঁড়া বা ক্ষত থেকে রক্তপাত। তাজা লজ্জাবতী পাতা ধুয়ে পরিষ্কার করে হাতে পিষে বা থেতো করে ক্ষতর স্থানে প্রলেপ দিন। দ্রুত রক্তপাত বন্ধ হবে এবং ক্ষত শুকাতে সাহায্য করবে। ঘুমের সমস্যা বা অনিদ্রায় এর পাতা সিদ্ধ করে সেই পানি অথবা পাতার রস রাতে ঘুমানোর আগে 1 থেকে 2 চামচ খেলে উপকার পাওয়া যাবে। কিছু সতর্কতাও রয়েছে, চলুন তাও জানি। গর্ভাবস্থা। গর্ভবতী নারীদের লজ্জাবতী গাছ সেবন থেকে বিরত থাকতে হবে।
পরিমাণ, যে কোনো ভেষজ ঔষধের মতো এটিও অতিরিক্ত পরিমাণে সেবন করা ক্ষতিকর হবে। পরামর্শ, কোনো জটিল রোগে দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড আয়ুর্বেদিক চিকিৎসক বা ভেষজ বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি আপনি জটিল কোনো রোগের জন্য কড়া ডোজের ওষুধ খেয়ে থাকেন তাহলে। এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রকৃতি এই অমূল্য সম্পদকে চিনুন এবং সঠিক নিয়মে ব্যবহার করে সুস্থ থাকুন। এত সময় যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক করুন, শেয়ার করুন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।